তাড়াতাড়ি যাইতাম জমিদার বাড়িতে। জমিদার অনেক ভালো মানুষ, আমার মার অপারেশন করতে অনেক টাকা লাগবো। যদি আমি টাকা না পাই আমার মার অপারেশন হইতো না। কিতারে রফি জি হুজুর। গোডাউনের এই অবস্থা কিটা? তুই কিতে তো 5 স্টার খরচ না? গায়ে গোতরা খাইটা এভাবে আপনার ফ্যাক্টরিটার মধ্যে কাজ করি, এরপর আপনার কোন পরিষ্কার না আর কেমন করো হুজুর? এই অবস্থা করে রাখছো বেটা গোডাউনটার। ভালো কাজ করো, যে এগুলা পরিষ্কার কর। করতাছি হুজুর, করতাছি। আচ্ছা ঠিক আছে, এটা তো হয় কোন আমার ক্ষমতা ধরছে, তুই খার করতে গিয়ে বালা ফান বানাই লিয়া, আমার ক্ষমতা খুব ধরছে। হুজুর আসুননি। রে আমি হুজুর। আয় এখন আয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুই হঠাৎ করে কিতা মনে করে আইলে বে আমার দ্বারা? আচ্ছা এখনো গো আগে ইতা হসাইন তোর সমস্যাটা কিতা? হুজুর হুজুর আপনি আমার মা বাবার বাঁচান হুজুর। হুজুর আমার 5 লাখ টাকা দরকার, যেমনে পারেন আপনি আমারে দিন। একটু দম লস নে, ও তো উড়াউড়ি লাগাইছিস, একটু স্বস্তি র ব, আমি হিসাবটা শেষ করে লই। বই কোন এ কই রে আমার গোডাউনের পোলাটা কই? এখন আয়। এখন যে বাকি ডাকছে অনেকদিন ধরে ফালাই, তুই টেহাটা তুললে না? হুজুর একটা টেড়া এগো টেড়া, এর আমি কয়েকদিন কইছি টেড়াটা তারিখ মতো দিত, দিত দূরের কথা, এর কোনো খবরই নাই। এই যে দিছে না, তুই আমার জানাইছ, তুই আমার জানাইতে আসলে না? এর টেহাটা হালকের ভিতরে তুই টেহাটা তুলে লই আয় যা, গাটা দূরে লই যা, গাটটা দূরে লই আয় যা, গিয়া কবে আমি কইছি। হুজুর এ গেরাইছে? এ আইছে বেটা, এর মার চিকিৎসার টেকা লাগিয়া 5 লাখ টাকা লাগে এর মার। 5 লাখ টাকা দিতেন এরে? খুব ইমার্জেন্সি দরকার আমার দ্বারা, দেখছেন খুব কান্নাকাটি করতেছে। হুজুর এরা যে 5 লাখ টাকা দিতেন এর বেশ তো নষ্ট হইতো না। এটাও তো একটা ক্ষতি কইছো। তবে হুজুর এরা আর বহুলা গ্রামের মধ্যে রাস্তার ফাঁসের মধ্যে ওই বিশাল বড় একটা প্রজেক্ট আছে, আতায় মাথায় হন যদি এটার দলিলটা দেলায় এরপরে 5 লাখ না আরো বেশি ওদিন সমস্যা নাই, আমরা এটা বেশ লাখ কোটি টাকার মধ্যে এখন একটু চেকিং এনে আনন্দ যায়। কথাটা তো তুই বালা কইছ রে, তোর দি মাথার মধ্যে বালা বুদ্ধি আছে। দেখবেন হুজুর এটা সিস্টেম করে, এটা তো বালা বুদ্ধি দিছ, রাখ। আমরা আইসস হুজুর, আমি বুঝাই একটা কথা কইছি তোরা দেখতে আমার মায়া ভালো লাগে, টেকা পাইবে হুজুর, গরিব মানুষ একটু দেখা দেখুন। তুই তোরে বাবা আমাদের আইসো ঠিক ওই 1-2টা হইলে আছে খাইটা যায়, 5 লাখ টাকা তোরে দিতাম। হুজুর কইছেন তো ঠিক হই, কিন্তু আমার মার লাগে তো আমি সবকিছু করতে পারি, কিন্তু আমার তো দেওয়ার মতন কোনো কিছু নাই। আছে আছে, একটু সাইডের দিক ঘুরাই দেখ, অনেক কিছু আছে। ওলা গ্রামে রাস্তার পাশে যে তোর একটা প্রজেক্টের জায়গা, এটার কাগজটা নিয়ে আমার দেওয়ান যায়। এটা আমার মা বাবার লাশ সম্পত্তি, এটা আমি দিলাইলে আমি অসহায় হয়ে যাবো। আগে মা আগে না সম্পত্তি আগে, বুঝে না, বুঝে না, বুঝতেছে না তো। যাক সমস্যা নাই হুজুর, আমার মাল লাগে যদি আমার জমিন দেওয়ান লাগে আমি দিমু। জায়গাটা আয়, দলিলটাতে হইলে লই আইস, দলিলটা লই আইয়া 5 লাখ না পর্যন্ত আমি তোর 6 লাখ টাকা দিব। হুজুর রাত্রে ভিতরে আপনি মহলো আমি দলিলটা দিয়ে ফাটাইমু। আচ্ছা যা, ঠিক আছে ফাটাই দিস, আর আইয়া টাকাটা লই যে গেছ। আচ্ছা হুজুর। আচ্ছা আচ্ছা যা, ভালো থাক যা, ভালো হয়ে গিয়া করিস, যা। দলিলটা মনে করে লই আইও। তোর তো যে বেনবে আপনার জমিদার, কিন্তু আপনি কিন্তু শয়তান আছেন। কিভাবে বললে কি আমার মানিজ্যত মারবে? আচ্ছা আয় আয় আয়। আমার বাবা আমার জমিন জমিদারকে এটা দিয়ে দিতে হইব, এছাড়া আমার কোনো উপায় নাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন কিভাবে গ্রামের একজন প্রভাবশালী জমিদার সরলতার সুযোগ নিয়ে একজন অসহায় মানুষের সম্পত্তি হাতিয়ে নিলেন। তো সবসময় মনে রাখবেন, এই সমস্ত মুরল এবং এই সমস্ত জমিদার এই সমস্ত এলাকার নেতাদের কাছে আসার আগে অনেক কিছু ভেবে চিনতে তারপর কাজ করবেন। আর কাগজপত্র যার তার হাতে তুলে দিবেন না, নিজের সম্পত্তি বিনষ্ট হতে দিবেন না। ভালো থাকবেন। এরকম ভিডিও নিত্য নতুন পেতে হলে আমাদের পেজে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।